অবশেষে ফাইনাল কাপ কিন্তু জাগ্রত ভরাগড় ক্লাবের হাতেই উঠে গেল। আর উক্ত দলে রানার্স আপ হলো ডুহুরি একাদশ। তারা কিন্তু খুব ভালো খেলেছে। খেলা শেষে আনন্দে মেতে উঠেছে জাগ্রত ভরাগড় ক্লাব এবং বাচ্চারা। দীর্ঘ ১৬টা দলকে হারিয়ে তারা হয়ে গেল চ্যাম্পিয়ন। তাদের মুখে তো হাসি থাকবেই। এদিকে জাগ্রত ভরাগড় ক্লাব আগে থেকেই ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল। তাদের আনন্দ উল্লাস আরো যেন বেড়ে গেল খেলায় বিজয় অর্জনের মাধ্যমে। আর এদিকে তো মন্নান চাচা মাথা নষ্ট নাচ দিচ্ছে। তার নাচে তো সবাই মাতাল। ভালো খেলার জন্য আয়োজকবৃন্দ এবং নেতাকর্মীদের কাছ থেকে পেয়ে গেল পুরস্কার। এভাবে কিন্তু যারা গোল করেছে তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে। শান্ত আইরলে ছাত্র দলের শান্ত ৫০০ টাকা দিয়ে উপহার দিয়েছেন গোলদাতাকে। এরপর শুরু হলো মেডেল দেওয়ার পালা। প্রথমে রানার্স আপ দলের সবাইকে মেডেল দেওয়া হচ্ছে অতিথিদের কাছ থেকে। আমি ওমরকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি এস.এম. আক্তার হোসেনের হাত থেকে। আমি হিমেলকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শিক্ষক জনাব তোহা স্যারের হাত থেকে। আমি সাকিবকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কলমা এলকে হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব শাহানা ম্যাডামের হাত থেকে। আমি আলিফকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জাগ্রত ভরাগড় ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ খানের হাত থেকে। আমি হাসানকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি জাগ্রত ভরাগড় ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মালেক ভাইয়ের হাত থেকে। আমি সাইফুলকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি জনাব হারুন মাঝির হাত থেকে। আমি শিবাককে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি কলমা ইউনিয়ন বিএনপি সংগ্রাম বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হাজি বাদল পাঠানের হাত থেকে। আমি হেদাতুল্লাহকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি বাবলু ভাইয়ের হাত থেকে। আমি রিয়ানকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি মনীষ সর্দারের হাত থেকে। আমি লাবিবকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি হাজি আবু বকর মাঝির হাত থেকে। এরপর মেডেল দেওয়া হবে একে একে চ্যাম্পিয়ন দলের সবাইকে। এই খেলায় কিন্তু এক অন্যরকম মুহূর্ত। মেডেল দেওয়া এবং পুরস্কার দেওয়া সব দর্শকদের একটাই অপেক্ষা, কোন সময় চ্যাম্পিয়ন দলের ট্রফি দেওয়া হবে। অনুরোধ করছি পরশ ব্যাপারীর হাত থেকে। রাকিব, যিনি এই খেলাটিকে ইতিপূর্বে তিনি ধারাভাষ্যের রূপান্তরিত করেছিলেন, তিনি প্রতিটা খেলায় ধারাভাষ্য ছিলেন, সেই রাকিবকে আজকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি ভরাগড় ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব রফিক মেম্বারের হাত থেকে। ইসমাইলকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি মুক্তার খালাসির হাত থেকে। আমি আরাফাতকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি সেলিম ব্যাপারীর হাত থেকে। আমি রাজুকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ভরাগড় ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব সুলতান মেম্বারের হাত থেকে। রাজু, আমি জুবাইরকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি আতাউর শেখের হাত থেকে। আমি দেলোয়ার কাকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেলোয়ার শেখ নেওয়ার জন্য অনুরোধ করছি ফিরোজ ব্যাপারীর হাত থেকে। আমি সাব্বিরকে তার মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি নিজাম পেদার হাত থেকে।
এবং আজকে যিনি ভাষ্যকারের দায়িত্ব আছেন সাইড রেফারিকে মেডেল তুলে দিচ্ছেন রাজীব। সাইড রেফারিকে এখন মেডেল দিবেন আমাদের ভরাকরের 5 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর শেখ। রেফারিকে মেডেল দেওয়ার জন্য অনুরোধ করছি। হিমেলকে তার গোল্ডেন ভোট নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সভাপতি এবং এই ক্লাবের সাধারণ সম্পাদক মনীষ সর্দার তিনজনের হাত থেকে তাদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি হিমেলকে। শাহানা ম্যাডাম, রাজীব খান, তোয়া স্যার এবং আক্তার ভাইয়ের হাত থেকে তার উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং যিনি 16টি খেলার ধারাভাষ্যের প্রচার করেছেন সেই আমাদের ভরাকরের আমার অত্যন্ত আদরের ভাতিজা জনাব রকিবকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের জাগ্রত ভরাকর আয়োজিত এই খেলায় যিনি শ্রেষ্ঠ খেলোয়াড় উপাধিতে ভূষিত হয়েছেন, আমরা তাকে করতালি দেখতে অভিনন্দন জানাই। রাকিবকে পুরস্কার গ্রহণ করছেন নুর আলম সহ নুর আলম, রনি, খলিল, আপা ভাই সহ নুর আলমের হাত থেকে পুরস্কার তুলে দিচ্ছেন রাকিবকে। আমরা এই করতালিতে অভিনন্দন দিব। শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হচ্ছেন রাকিব। সভাপতির হাতে কেস তুলে দিচ্ছেন আমাদের ভরাকরের এবং আজকের সবাই জোরে করতালি। প্রধান অতিথি জনাব আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার, লৌজং থানা সংগ্রামী কেসটি তুলে নিচ্ছেন হোসেন ভাই, হেদায়তুল্লাহ, হামিদ চাকলাদার। অনুরোধ করছি জাকর ভরাকরের সভাপতি এবং সেক্রেটারি পুরস্কার ভরাকর এবং কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ এই পুরস্কার প্রদান করছে দিচ্ছেন জাগ্রত ভোট ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি এবং পুরা কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আমরা খুব সুন্দর পরিচ্ছন্ন ভালো খেলা উপহার দেওয়ার জন্য ডোরি তরুণ প্রেস ক্লাবকে আমরা আমাদের জাগ্রত ভরাকর ক্লাবের উদ্যোগে এবং জাদু ভরাকর ক্লাব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা অতি সুন্দরভাবে এই খেলাটি ফাইনাল পর্যন্ত এসে কোনো নির্ভুল ভাবে খেলে দুর্দান্ত ভাবে বাদল পাঠান সাহেবকে পুরস্কারিত করবেন মনীষ সর্দার, শেখ নুর আলম এবং আক্তার হোসেন এবং ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট 2025 চ্যাম্পিয়ন ভরাকর ক্লাব, জাগ্রত ভরাকর ক্লাব তার নিজের কাপ নিজের ঘরেই রেখে দিয়েছে।
দুর্দান্ত খেলার মাধ্যমে 3-0 গোলের ব্যবধানে আজকে চ্যাম্পিয়ন হয়েছে জাগ্রত ভরগর ক্লাব। দলীয় অধিনায়ক ইমনকে তার পুরস্কার চ্যাম্পিয়ন এটা হলো ভরাকর চ্যাম্পিয়ন কাপ। এই কাপের জন্যই, এই ট্রফির জন্যই দীর্ঘ সময় অপেক্ষা, দীর্ঘ সময় খেলা আর দর্শকদের উত্তেজনা কাজ করছিল। সবার মনে আজ আনন্দ উল্লাস, কারণ ঘরের কাপ ঘরেই গেছে। ভরাকর কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তাদের নিজেদের কাপ নিজেদের আয়ত্তে নিয়ে গেছে। এটা কিন্তু এক দারুণ ব্যাপার। ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের নেতৃবৃন্দ মুস্তাফিজ হোসেন বাদল পাঠান, রাজীব খান, শেখ নুর আলম, মনির সরকার, রাজ্জাক সরকার এবং হারুন মাঝি এবং আরো ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ উপস্থিত তাদেরকে এই চ্যাম্পিয়ন পুরস্কার দিচ্ছেন জাগ্রত ভরগর ক্লাবের পক্ষ থেকে। জাগ্রত ভরগর ক্লাব 2025 ফাইনাল চ্যাম্পিয়ন ভরগর ক্লাব। খেলা শেষে ব্যান্ড পার্টি নিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। জাগ্রত ভরাকর ক্লাব 1 থেকে 1.5 কিলোমিটারের পথ দিচ্ছে আনন্দ উল্লাস করতে করতে।